এমন ফাজাইল, এমন ফজিলত, এমন গুরুত্ব আমার বন্ধুগণ, যদি আমি আপনি বুঝি তাইলে অল্পতেই আল্লাহ বুঝ দান করবেন। কেননা হেদায়েতের জন্য বস্তা ভর্তি বয়ান লাগবে না, হেদায়েতের জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সারাদিন সারা রাত বয়ান হলো, কিন্তু আমি আপনি শুনলাম এক কান দিয়ে, বের করে দিলাম আর এক কান দিয়ে। আমার বন্ধুগণ, দেখা যাবে এক পিঠ ঠিক থাকবে আর এক পিঠ ঠিক থাকবে না। আর যখন এক পিঠ ঠিক থাকবে আর এক পিঠের ছাপ ঠিক থাকবে না, ঈমান থাকবে বিশুদ্ধ, আমল থাকবে না, তখন আমি আপনি অচল বান্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর একজন পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার বন্ধুগণ, এই কবর দিকে নজর করার পরে দেখতে পান কবরওয়ালার হালত ভালো নয়। কবরে যিনি আছেন তিনি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছেন। পয়গম্বর নজর করে দেখতেছেন কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে গেছি। কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন শেষ হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না। ভাই, সবার কি আল্লাহ প্রিয় আল্লাহ নয়? তো সবাই বলতেছেন না কেন? বলেন না আল্লাহ। আমার সাথে দোয়াটা করেন, বলেন ইয়া আল্লাহ। হয় না? আবার বলেন ইয়া আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। এভাবে চাইছেন কোনোদিন? সোলফল কথা শোনে না, তাই আল্লাহ কইছেন, আল্লাহ আমার সোলফল অষ্ঠাওর, আল্লাহ তোর কাছে আমার সোলফলের মানে ভদ্রতা ভিক্ষা চাই। সোলফল যেন মানুষ হয়। টাকা নাই, অভাব দেখা দিয়েছে, আল্লাহ দেনা সুদ করা পারছি না, আল্লাহ তোর কাছে টাকা ভিক্ষা চাই। কথা কয় না। বউ কথা শোনে না, আল্লাহ বউ আমার কথা শোনে, আল্লাহ বউ তুমি ভালো করে দাও। কিন্তু যার কাছে সব আছে, যিনি সব দিতে পারেন, তাকে কোনোদিন ভিক্ষা চান নাই। এই মাদ্রাসা যেই বুজুর্গের নামে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, পাশাপাশি আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান উদ্দিন নানুবির রহমতুল্লাহ আলাই, যারাই ছিলেন, বগুড়ার ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, ফকিউল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই সহ সমস্ত ওলিদের চাওয়া পাওয়া একটাই ছিল, আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না, তোমারে চাই। তা আমার সাথে একটু বলেন না, যারা দিল থেকে বলবেন তাদের দিল হালকা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, এখানে নূর পয়দা হয়ে যাবে। বলেন না আল্লাহ। হয় না? আবার বলেন আল্লাহ। আল্লাহ তুমি দেখো কে তোমাকে ডাক দেয়, কে দেয় না। আবার বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, আল্লাহ তুমি কবুল করো। বলেন না আল্লাহুম্মা আমিন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখলাম, এই কবরটা আমি আবার দেখব কবরওয়ালা কোন হালতে আছে। এবার ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর রিটার্নে আসার সময় যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান একটু আগে যেই কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে কোনো আযাব নাই।
আল্লাহ তোমার দরবার আমি জানবার চাই, তুমি কিসের বিনিময়ে, কিসের উসিলায়, কোন উসিলায় তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিয়েছ, এই কবরওয়ালাকে জান্নাত দান করেছ, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। যেই সন্তানটা বালেগ হয় নাই, যেই সন্তানটা মাসুম বাচ্চা, যেই মাসুম বাচ্চা বাপ হারা সন্তান হওয়ার পরও এই মাসুম বাচ্চার মা এতিম সন্তানটাকে নিয়ে নির্ধারিত স্থানীয় মক্তবে ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় আলেমের সহবতে দিয়ে দিয়েছেন। আর এই এতিম বাচ্চাটাকে নিয়ে যখন তার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এই এতিম বাচ্চাটাকে ওই আলেম মানুষ, টিচার, শিক্ষক, মুআল্লিম, তিনি এই এতিম বাচ্চাটাকে প্রথম সবক পড়াইছেন। জানুনি পয়গম্বর, এই মাসুম বাচ্চাটা বাপ হারা সন্তান, প্রথম সবক, এমন একটা সবক এই বাচ্চাটা আদায় করছে, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে। আল্লাহু আকবার বলেন। যেই 3টা নাম এই মাসুম বাচ্চা আমি আল্লাহর স্পেশাল 3টা নামের সবক আদায় করেছি, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। পয়গম্বর, এই বাচ্চাটা যখন, এতিম বাচ্চাটা যখন এই সবক আদায় করেছে, আমি আল্লাহ পাক সাথে সাথে তার বাবার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। ঠিক কিনা বলে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুদ্রার সাথে আমরা সবাই পরিচিত। মুদ্রা বুঝেন তো নাকি? টাকা বুঝেন তো? একটু হানা কইন, কি বুঝেন তো নাকি? এই মুদ্রা পয়সার 5 টাকার রিজগি পয়সা, 2 টাকার রিজগি পয়সা এবং 1 টাকার রিজগি পয়সা। দেখবেন 2 পিঠে 2 ধরনের ছাপ আছে। এক পিঠে ছাপ আছে মানুষের, আর এক পিঠে ছাপ আছে শাপলা। কথা বোঝেন কিনা আল্লাহ জানে। বলেন, এক পিঠে কি ছাপ? মানুষ। আর এক পিঠে আবার কোন বা, এক পিঠে কি আর এক পিঠে শাপলা। যদি কোনো এক পিঠে, মনে করেন এক পিঠে মানুষের ছাপ ঠিক আছে, আর এক পিঠে শাপলার ছাপ নাই, তখন এই পয়সা আপনার হাতে দিলে আপনি তখন আপনাদের এই বগুড়ের আঞ্চলিকতায় অথবা নওগাঁ বা জয়পুরহাটের আঞ্চলিকতায় বলবেন, পয়সা এরকম করে নাড়বিন আর বলবেন, কেমন পয়সা দিলিন? এক সাইডের ছাপ ঠিক আছে, আর এক সাইডের ছাপ ঠিক নাই, এটা মনে হয় অসল ভা। কথা কয় না? বলবেন না এরকম? কি বলবেন? যে এক পিঠে ছাপ ঠিক আছে, আর এক পিঠে ছাপ ঠিক নাই, এই জন্য এটা কি পয়সা? অসল পয়সা। মহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই। এমনি ভিতরে খুব মনে করেন যে একটু তাড়াহুড়ার মধ্যে আছে, কিভাবে যে আল্লাহ আনলেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এখানে যারা আমরা আসছি, হয়তো বিধর্মী ভাইয়েরাও থাকতে পারেন আশেপাশে। তো আমাদের প্রত্যেকের বড় সম্পদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। এই কালেমা মনে প্রাণে যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। আর এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমাদের ভিতরে বাহিরে ঈমান নামক সম্পদ আছে, মানে একটা ছাপ আছে এক পিঠে।
আর এক পিঠের ছাপ যদি তোমরা পরিষ্কার করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বুঝে থাকলে বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? সবাই বলেন কার? সামনের ভাইরা একটু চুপ থাকেন দেখি, পিছনের বাপ ভাইরা একটু বলেন তো, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের বাপ ভাইরা বলেন তো, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে সবাই বলেন, নির্দেশটা কার? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ। এটা যদি আমরা মানিয়ে যদি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, কিন্তু নিজের আহলো পরিবার অধীনস্থে যারা আছে, অধীনে যারা আছে তাদেরকে যদি না বাঁচাই, তাহলে এই দুনিয়াতে আমি চল বান্দা ঠিকই থাকবো, কিন্তু আখেরাতে দেখা যাবে সন্তানের কারণে আমি অচল বাবা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাই বোনের কারণে আমি অচল বান্দা হয়ে যাব, কারণ আমার এক পিঠ ঠিক আছে আর এক পিঠ ঠিক নাই, এই জন্য আমি কি অচল। বলেন, আমি আপনি অচল হতে চাই না সচল হতে চাই? বলেন, অচল হতে চাই না সচল হতে চাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে মুসলিম উম্মার দ্বীনি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণ লাগে। এই 3 গুণে গুণান্বিত হবে যারা, তারা শিক্ষিত হিসেবে সফল হবে, সচল হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? 3টা গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। দ্বীনি শিক্ষার বৈশিষ্ট্য কি? দ্বীনি শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। বলেন, এলেম অনুযায়ী আমল করা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব, এই অনুপাতে আমার অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাবো। এটা হলো বৈশিষ্ট্য। এলেমও আছে, আমলও আছে। যেমন আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, আমি নাম নেব না সে মাদ্রাসাগুলির, সেখানেও দিন শিক্ষা দেওয়া হয়। তারা জানেন যে পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরিধান করা হারাম। বলেন, এটা হালাল না হারাম? জানেন তারা, কিন্তু দেখা যায় যে ওই মাদ্রাসার ক্লাস চলাকালীন অবস্থায় টিচারের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়ে আছে, ছাত্রদেরও প্যান্ট পায়জামা পড়ে আছে। তাদের জানা আছে, মানা নাই, বৈশিষ্ট্য তাদের ঠিক নাই। একদিকে অচল আর একদিকে চল আর একদিকে অচল, সচল নয়। আমার বন্ধুগণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণ, এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হলো এলেম এবং আমল। আর আদর্শ, আদর্শ কার মানা থাকবে? আদর্শ আমি কার আদর্শকে নকল করব? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার রসুলের আদর্শকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইলাম, মডেল বানিয়ে দিলাম। এক কথায় বুঝে থাকলে জবাব দেন তো দেখি। আমি আপনি জীবনে চলনে ফিরনে উঠোনে বসনে লেনা দেনায় ইবাদতে আমলে আখলাকে মুআমালায় মুআশারাতে সব জায়গায় কার আদর্শ মানব? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের জামাতকে মানব, যেটাকে আমাদের বড়রা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পুরাপুরিভাবে মেনে নেওয়া। তাহলে আদর্শ ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 উদ্দেশ্য। উদ্দেশ্য হইল সফল হইতে গেলে এবং সচল থাকতে গেলে, অচলতা থেকে আমি বাঁচতে গেলে আমাকে উদ্দেশ্য একটাই, আমি মাদ্রাসা করব, মাদ্রাসায় দান করব, মাদ্রাসায় পড়ব, মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় প্রতিষ্ঠা করব, মাদ্রাসায় আসা যাওয়া করব, মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসবো,
একটাই উদ্দেশ্য, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটাই উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আর সেই উদ্দেশ্য কামিয়াব করার লক্ষ্যেই মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব হুজুরের এই প্রয়াস, এই প্রচেষ্টা, এই মুজাহাদা, তার পাশাপাশি তার নিগরানিতে এই আমি তো এখানে প্রায় আসি, এ মাদ্রাসার ছোট থেকে বড় সকল আসতে কেরাম, ছাত্ররা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে। কি করে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানো যায়। তারা নিজেরাও বাঁচতে চায়, অপরকেও বাঁচাতে চায়। নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন মুসলমান ভাইরা আমার, জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, জাহান্নামের আগুন থেকে বাবা কেমনে বেঁচে যায় যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, দ্বীনি শিক্ষার এমন গুরুত্ব, এমন মর্যাদা, এমন মর্তবা, এমন ফাজাইল, এমন ফজিলত, এমন গুরুত্ব, আমার বন্ধুগণ, যদি আমি আপনি বুঝি তাইলে অল্পতেই আল্লাহ বুঝ দান করবেন। কেননা হেদায়েতের জন্য বস্তা ভর্তি বয়ান লাগবে না, হেদায়েতের জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সারাদিন সারা রাত বয়ান হলো, কিন্তু আমি আপনি শুনলাম এক কান দিয়ে, বের করে দিলাম আর এক কান দিয়ে। আমার বন্ধুগণ, দেখা যাবে এক পিঠ ঠিক থাকবে আর এক পিঠ ঠিক থাকবে না। আর যখন এক পিঠ ঠিক থাকবে আর এক পিঠের ছাপ ঠিক থাকবে না, ঈমান থাকবে বিশুদ্ধ, আমল থাকবে না, তখন আমি আপনি অচল বান্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর একজন পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার বন্ধুগণ, এই কবর দিকে নজর করার পরে দেখতে পান কবরওয়ালার হালত ভালো নয়। কবরে যিনি আছেন তিনি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছেন। পয়গম্বর নজর করে দেখতেছেন কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে গেছি। কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন শেষ হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না। ভাই, সবার কি আল্লাহ প্রিয় আল্লাহ নয়? তো সবাই বলতেছেন না কেন? বলেন না আল্লাহ। আমার সাথে দোয়াটা করেন, বলেন ইয়া আল্লাহ। হয় না? আবার বলেন ইয়া আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। এভাবে চাইছেন কোনোদিন? সোলফল কথা শোনে না, তাই আল্লাহ কইছেন, আল্লাহ আমার সোলফল অষ্টাহল, আল্লাহ তোর কাছে আমার সোলফলের মানে ভদ্রতা ভিক্ষা চাই। সোলফল যেন মানুষ হয়। টাকা নাই, অভাব দেখা দিছে, আল্লাহ দেনা সুদ করা পারছি না, আল্লাহ তোর কাছে টাকা ভিক্ষা চাই। কথা কয় না? বউ কথা শোনে না, আল্লাহ বউ আমার কথা শোনে, আল্লাহ বউ তুমি ভালো করে দাও। কিন্তু যার কাছে সব আছে, যিনি সব দিতে পারেন, তাকে কোনোদিন ভিক্ষা চান নাই। এই মাদ্রাসা যেই বুজুর্গের নামে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, পাশাপাশি আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান উদ্দিন নানুবী রহমতুল্লাহ আলাই,
যারাই ছিলেন বগুড়ার ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, ফকিরুল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই সহ সমস্ত ওলিদের চাওয়া পাওয়া একটাই ছিল, আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না, তোমারে চাই। তা আমার সাথে একটু বলেন না, যারা দিল থেকে বলবেন তাদের দিল হালকা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, এখানে নূর পয়দা হয়ে যাবে। বলেন না আল্লাহ। হয় না, আবার বলেন আল্লাহ। আল্লাহ তুমি দেখো কে তোমাকে ডাক দেয় কে দেয় না। আবার বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, আল্লাহ তুমি কবুল করো। বলেন না আল্লাহুম্মা আমিন। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখলাম, এই কবরটা আমি আবার দেখব কবরওয়ালা কোন হালতে আছে। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর রিটার্নে আসার সময় যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন মালিক, ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি ওই কবরও কোনো আযাব নাই। আল্লাহ তোমার দরবার আমি জানবার চাই, তুমি কিসের বিনিময়ে কিসের উসিলায় কোন উসিলায় তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিয়েছ, এই কবরওয়ালাকে জান্নাত দান করেছ, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, যেই সন্তানটা বালেগ হয় নাই, যেই সন্তানটা মাসুম বাচ্চা, যেই মাসুম বাচ্চা বাপ হারা সন্তান হওয়ার পরও এই মাসুম বাচ্চার মা এতিম সন্তানটাকে নিয়ে নির্ধারিত স্থানীয় মক্তবে ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় আলেমের সহবতে দিয়ে দিয়েছেন। আর এই এতিম বাচ্চাটাকে নিয়ে যখন তার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এই এতিম বাচ্চাটাকে ওই আলেম মানুষ, টিচার, শিক্ষক, মুআল্লিম, তিনি এই এতিম বাচ্চাটাকে প্রথম সবক পড়াইছেন। জানুনি পয়গম্বর, এই মাসুম বাচ্চাটা বাপ হারা সন্তান, প্রথম সবক এমন একটা সবক এই বাচ্চাটা আদায় করছে, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল তিনটার নাম আছে। আল্লাহু আকবার বলেন। যেই তিনটা নাম এই মাসুম বাচ্চা আমি আল্লাহর স্পেশাল তিনটা নামের সবক আদায় করেছি, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর স্পেশাল তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। পয়গম্বর এই বাচ্চাটা যখন, এতিম বাচ্চাটা যখন এই সবক আদায় করেছে, আমি আল্লাহ পাক সাথে সাথে তার বাবার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। ঠিক কিনা বলে? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। বলেন না আল্লাহু আকবার বলো। এতগুলো মানুষ আওয়াজ কি, আবার খিদা খুব বেশি লাগছে নাকি গো? হ্যাঁ, তা আওয়াজ আসেন না, ঘটনাটা কি বলেন না? আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো।
লিল্লাহে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যে দিবে না মনে করবেন এক পিঠ ঠিক আছে আর এক পিঠ ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, এই সমস্ত মাদ্রাসা যেখানে, মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলিকে নেগলেন্সি নজরে দেখবেন না। উম্মতের আলেমগণ বলেন, আমাদের বড়রা বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিনগণ বলেছেন, তাবিনগণ বলেছেন, মাদ্রাসা ছোট হোক বড় হোক, এই মাদ্রাসাগুলি মুসলিম উম্মার জন্য এক একটা মাদ্রাসা ইসলামিক দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে তাহলে বহিরাগত আক্রমণ আসে না। ঠিক কিনা বলেন? ঠিক যেই এলাকায়, যেই মহল্লায় এই সমস্ত মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহর কসম কোনো শিরিক, কোনো বেদাত, কোনো ধরনের কোনো আল্লাহ বিরোধী কাজ, নবীর শান মানের খেলাফ কাজ, এমনকি সাহাবা কেরামদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এ ধরনের কোনো কাজ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না। এই ক্যান্টনমেন্ট ঠিক থাকার কারণে, সৈনিকদের কারণে, উলামায়ে কেরামদের কারণে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ। এ ভাই এই ছেলেগুলো একটু থামান তো। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন আযাব নাই, কবরটা জান্নাতের বাগান দেখতেছি, কবরওয়ালা জান্নাতে ঘুমাইতেছে। আল্লাহ আপনি বলতেছেন এই কবরওয়ালার সন্তান মাসুম বাচ্চা আপনার নামের একটা সবক আদায় করছে, আলেমের সবতে এসে, তার ওস্তাদের সবতে এসে। আল্লাহ আপনি আবার বললেন যে আপনার এই সবক যে বাচ্চাটা আদায় করছে, এই সবকটার মধ্যে আপনার স্পেশাল 3টা নাম। আল্লাহ একটু বলেন না সেই সবকটা কোন সবক? আমার ভাইরা, আমার আপনার জানা দরকার আছে না নাই? আপনিও অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এই মাদ্রাসাতেও সেই সবক পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। কোন সবক? যেই সবক আপনি যদি দৈনন্দিন জীবনে প্রথম থেকে সকালে 19 বার পরে যদি এই আয়াত যে কোনো কাজ করেন, সারাদিন ওই কাজের মধ্যে বরকত আসতেই থাকবে। সে সবকটা কোন সবক? আমার ভাইরা, ওই সবকের মধ্যে, সবকের শুরুতে এমন একটা অক্ষর আছে, এমন একটা হরফ আছে, যে হরফের নাম বা। বলেন কি? আবার কোন কি? আর একবার কোন কি? বা। এবার বলেন তো দেখি, বার নিচে কয় নক্তা? নক্তা নিচে না উপরে? কয় নক্তা বা? 1 নক্তা। মনে মনে প্রশ্ন হতে পারে, হুজুর আলিফ খালি, বার নিচে 1 নক্তা, আবার তার উপরে 2 নক্তা কেন? এটা আসতে পারে না? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে বিসমিল্লাহর তাফসীর করতে যেয়ে লেখেন যে আল্লাহ তাআলা বাকে প্রশ্ন করেছিলেন, এই বা তুমি কয়টা ফোঁটা চাও? বা তখন বলছিল, আল্লাহ ওই যে আমি একটু আগে আপনাকে শিখাইলাম, আপনাদের কিনে দোয়া করলাম, কাকে ভিক্ষা চাইছেন? কথা কয় না। কাকে ভিক্ষা চাইছেন? আপনারা অনেকে মনে করতেছেন ক্যারে হুজুর তো ওয়াজ করবে আসছে। ভাই, আজকের এই সমাবেশটা, এই সুধী সম্মেলনটা অন্যান্য দিনের মতন গতানুগতিক মাঠ ময়দানের জালসা না। এখানে বুঝাইতে হবে কোরআন শিক্ষার মর্যাদাটা কি, এখানে বুঝাইতে হবে এলমে দ্বীন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত কি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো আমি আপনি কাকে ভিক্ষা চাইছিলাম? তা আবার বলেন তো, আল্লাহ তোমার কাছে, তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ পাক বাকে জিজ্ঞাসা করলেন, এই বা তুমি বলো তুমি কয় ফোঁটা চাও? বা তখন ডাক দিয়ে কয়, আল্লাহ আমি 1 ফোঁটা চাই। কেন? কয় আল্লাহ তুমি 1। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কয় আল্লাহ তুমি 1, এই জন্য আমি আমার নিচে 1 ফোঁটা চাই। তা তখন বাকে ধাক্কা দিয়ে কয়, তোর চেহারা আর আমার চেহারা একই রে, তো তুই একটা নিবি, তুই তো যা নেওয়ার নিয়ে নিলি, তা আমি এখন কি করি? বা বলতেছে তোর সিদ্ধান্ত, আমি তোকে বুদ্ধি দিতে পারবো না। তা তখন ডাক দিয়ে বলতেছে, একটু আল্লাহকে বলো না
তোমার যেহেতু আল্লাহ হয়ে গেছে, আমার উপরে যেন এক সাইডে আল্লাহ থাকে, এক সাইডে তার প্রিয় বন্ধু মুহাম্মদও থাকে। আল্লাহু আকবার বলবেন না? মুহতারাম হাজিরিন, এখন সা ডাক দিয়ে কইতেছে, আরে তোরা দুইজন ভাগ বাটোয়ারা করে যা নেওয়ার নিয়ে নিলু, আমি কি করব? এখন আমার ভাইরা বা আর তা আলিফ শুরু থেকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যদি চাও তাহলে তুমি আল্লাহকে বলে দিও, আল্লাহ তোমার নাম আর মোহাম্মদ নবীর উপর দুরূদ যারা পড়বে, যে জাতি পড়বে, খায়রুল উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মানবতা তোমার নামের জিকির করবে এবং তোমার নবীর নামের দুরূদ পড়বে, ও আল্লাহ এই জিকির ওয়ালাদেরকেও আমার সাথে একটু জোড়ায় দিও, কারণ তাদেরকে তুমি খুব ভালোবাসো, আল্লাহ ওয়ালাদের ভালোবাসো। এজন্য আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ আমি তোমাকে, তোমার নবীকে এবং তোমার মাহবুব বান্দাদের নিয়ে ফুলের মতন সুসজ্জিত হয়ে থাকতে চাই। আলিফ খালি বার নিচে এক নক্তা, তার উপর দুই নক্তা, সার উপর কেরে বাবা দাসা সোল বল, তোরা কথা খুঁজ না কেরে? আলিফ খালি বার নিচে, তার উপরে সার উপরে তিন নক্তা। এবার আসেন জিমের মাঝখানে, জিম কয় নক্তা? কথা কয় না। এটা কি উপরে না নিচে না মাঝখানে? কথা কয় না। কোথায়? মাঝখানে। এই যে মাঝখানে কেন? এই কুরবানির বিষয়ে আলোচনা করতে গেলে জিমের ব্যাখ্যা চলে আসবে। আল্লাহু আকবার। আমি লম্বা করব না, শর্টকাটে শুধু মূল কথাটা বলে দিয়ে যাই। আবার বলেন, আমরা সচল হতে চাই না অচল হতে চাই? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ বাচ্চাটা তোমার নামের কি সবক আদায় করছে, আল্লাহ একটু জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমাকে সবক বলছি, তবে পয়গম্বর আমি তোমার কাছে জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি তো আমার অতীত জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। আল্লাহ আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন, কি জানতে চান বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি রব্বে কাবা তোমার দিলের খবর জানি। বাইরা আমার কেউ কারো দিকে তাকাইবেন না। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? এক ফোঁটা চোখের পানি যদি আপনি পুঁজি বানাইতে পারেন, আমার বন্ধুগণ এই শুধু সমাবেশে আসা, সম্মেলনে আসা সার্থক। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ যার আপন হইয়া যায় তার আর কোনো চিন্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে গুনাহ আছে, আমার বন্ধুগণ গুনাহ মাফের আশায় মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের চিন্তা নিজে করবেন। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। গত বছর শুধু সম্মেলনে বহু লোক এসেছিল। এই লোকদের মধ্যে অনেক লোক কবরের বাসিন্দা হয়ে কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি জানতে চাই তুমি কান্দো কেন, সবক জানতে চাইয়া। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার কান্নার কারণ হইল তুমি কেমন রহমানুর রহিম। ও আল্লাহ, তোমার নামের সবক পড়ছে এই কবরওয়ালার সন্তান, এই কারণে কবরওয়ালার গোনা খাতা মাফ কইরা তাকে জান্নাত দিয়ে দিছ। আল্লাহ তোমার মাফের অবস্থা দেখা তাম দুনিয়ার সব
ছেলে মেয়ের মা বাবার কথা মনে হয়ে গেছে আমার দিল সাক্ষী দেয়, যদি তামাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা আউলাদুল মুসলিমিন হইয়া আমওয়ালুল মুসলিমিন হইয়া যদি তারা তোমার নামের সবক আদায় করে, তাইলে তুমি এইরকম সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিবা। আমি এই জন্য কাঁদতেছি। এ ভাই, আমি জানি না এই মজলিসে কার মা নাই, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, আমি জানি না এই মজলিসে কে জানি মা বাপ কেউ অসুস্থ তুই আছে। আমার বন্ধুগণ মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দানের নিয়ত করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য নেক কাজের নিয়ত করি, আমার বন্ধুগণ আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দান সদকা করবে, আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা ভাইয়ারা, একটু খেয়াল করে শোনা চাই। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। হাটাজারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর কোন মুসলমানের সন্তান কোন জায়গা থেকে যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমিরউদ্দিন মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ছেলে মেয়ে যদি একবার কালিমা তাইয়্যিবা পাঠ করি, আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের একবার কালেমা তাইয়্যিবা পাঠ করার বদৌলতে তাদের ওই সন্তানের বংশের ময়মুরব্বীদের কবর আযাব, মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো, অনেক ভাই, অনেক বাবা, অনেক চাচা আছেন এখানে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তাইয়্যিবাটাও সহি করে পড়তে পারেন না, আবার মাদ্রাসার বিরোধিতা করিয়া কথা বলে। আমার ভাইরে, আমার বন্ধুগণ, মাদ্রাসার হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিবেন না। আমি জানি এই জায়গায় যারা আছেন তারা প্রত্যেকে মাদ্রাসাকে মহাব্বত করেন। আমার বন্ধুগণ, তারা মহাব্বত ভালোবাসা দেখান, এই জন্যই তো আপনাদের মহাব্বতের ফসল, আপনাদের আন্তরিকতার দোয়ার বরকতের ফসল এই সমস্ত মাদ্রাসা। ও ভাইয়া, গাড়ি বাড়ির জন্যে, আলিশান রুমে থাকার জন্যে মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব কষ্ট করেন না। মাঝে মধ্যে তার চেহারার দিকে তাকায় দেখি, আল্লাহর কসম করিয়া বলি, আপনারা দেখছেন তো তাকে, কিন্তু আমি প্রায় সময়, অনেক সময় তাকে রাস্তায় যদি দেখা হইয়াই যায়, আমি নিজে জিজ্ঞাসা করে বলি, বড় ভাই আপনার চেহারাটা কেমন জানি শুকায় গেছে। আমার বন্ধুগণ কখনো বলে না যে আমার এই রোগ হইছে, শুধু বলে মাদ্রাসা নিয়ে টেনশন। আর এই মাদ্রাসার জমিনের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহটা কেমনে নির্মাণ করা যায়, আমি মরার আগে যেন আমি দেখতে পারি আদম দিঘিবাসী সুন্দর একটা বাগানে, ফুল বাগানে হাজির। আবার ভাইরা, আমি জানি সবার দিল নরম হবে না, সবাই চোখের পানি ফেলতে পারবেন না। বাইরে কঠিন দিন, যেই দিন মা চিনবে না, বাবা চিনবে না নিজেকে। আমার ভাইরা, ভাই আপন ভাই আপন বোনকে চিনবে না। যদি মাওলানা মুফতি ইব্রাহিম সাহেবকে জিজ্ঞেস করেন, অথবা তার নেগরানিতে রাহনুমাইতে যত আসাতে কেরাম আছে, ওনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা এত কষ্ট করেন কেন, একটাই উত্তর দিয়ে বলবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। এ প্রিয় আদম দিগবাসী, আমার বাবার, আমার ভাইয়ের, আপনারা তো আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আজকে আপনার জাহান্নামের কথা শুনলে চোখে পানি আসে না, কিন্তু অলি বুজুর্গদের জীবনী খুলিয়ে দেখে জাহান্নামের আগুনের ভয়ে কানতে কানতে অন্ধ হইয়া যায় বুজুর্গরা। আমার ভাইরা, আমার বন্ধুরে, ছোট্ট একটা কথা 2 মিনিটে বলে দেই। ও যুবক, তোমার বয়স 32, 34, 35, 18, 19, 20, 22, 7 বছরের একটা বালক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান, যার নাম শিশু জয়নাল আবেদিন অথবা আলী আসগর। 7 বছরের বালকের উপরে নামাজ ফরজ হয় নাই। আমার বন্ধুগণ, 7 বছরের বালক মসজিদের কিনারে বসে কান্দে আর ডাক দিয়ে আল্লাহ। খুব খেয়াল করবেন বাবা, আমি দেখবো কে কানতে পারে। এখানে চমৎকার একটা দিলের একটা খোরাক চলে আসবে। আমার ভাইরা হাটাদের হযরত বলতেন, জিয়ানো জিয়ানো বয়ান করবা, এই নুসখাটা বাতাইবা, তাইলে মানুষের অন্তরে জাহান্নামের আগুনের ভয় ঢুকি যাইব, আল্লাহওয়ালা হই যাইব। আমার ভাইরা 7 বছরের বালক আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। 80 বছর 90 বছরের বুড়ারা ডাক দিয়ে বলতেছে যে বাবা, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, তুমি তো বালেগ হও নাই, তুমি এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কি বুঝে কান্দো? তখন এই ছোট্ট ছেলে, আল্লাহু আকবার, যিনি জান্নাতি, যার বংশের মুরব্বী, জান্নাত প্রাপ্ত লোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছেলে, এই 7 বছরের বালক ডাক দিয়ে কয়, মুরব্বীরা, আমি 3 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। নাম্বার 1 আল্লাহর মহব্বতে, নাম্বার 2 মানুষ শব্দটা দেখে কান্দি, নাম্বার 3 মায়ের রান্না দেখে কান্দি। সুবহানাল্লাহ। বলে আল্লাহর মহব্বত কেমন? বলে সূরাতুত তাহরিমের মাধ্যমে আল্লাহ এই আয়াতের মাধ্যমে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর এই ডাকটা আমি আলী আসগর এমনভাবে মেনে নিয়েছি, বুঝে নিয়েছি যে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার ভাইয়ের চাইতে, আমার বোনের চাইতে, আমার বন্ধুর চাইতে, আত্মীয় স্বজনের চাইতেও আমার আল্লাহ, আমি ইমানদারকে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ চান না যে ইমানদার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর মোহাব্বতে কান্দি। নাম্বার 2, আমি এই আয়াত তেলাওয়াত করতে যেয়ে যখন না শব্দ দেখছি, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, এই মানুষ শব্দটা দেখে কান্দি। 3 নম্বর, এই ব্যাখ্যাটা খুঁজিয়া পাইছি মায়ের রান্না করার সময়। আপনারা কি শুনতেছেন? বলতেছে মায়ের রান্না করার সময়। বলে কেমনে? এই যে আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আমার উপর নামাজ ফরজ হয় নাই, আমি বালেগ হই নাই, কিন্তু আমার মা যখন খড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায়, তখন আমাকে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বুঝিয়ে দিছে। কিভাবে? আমি আমার মাকে নজর করে দেখছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় খড়ি দিয়ে, আমার মাকে কখনো দেখি নাই আগেই চুলার মধ্যে বড় খড়ি দিতে। আমি আমার মাকে দেখছি চুলার আগুন ধরাইতে আমার মা আগে ছোট ছোট খড়ি দেয়। এই ছোট খড়ির গায়ে যখন আগুন দাউ দাউ করে ধরে ওঠে, তখন আমার মা ওই আগুন ঠিক রাখার জন্যে বড় খড়ি আস্তে আস্তে চুলার মধ্যে দেয়। ও মুরব্বীরা, এই মায়ের এই রান্নার দৃশ্য দেখে, রান্না করার আগুন ধরানোর দৃশ্য দেখে আমার দিলে ভয় ঢুকে গেছে। না জানি আল্লাহ পাক আমার মতন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া আগে জাহান্নামের আগুন গরম করে, এরপরে হয়তোবা বড় বড় মানুষকে ঢুকাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমার বন্ধুগণ দলিল হিসাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ওই সময় এই 7 বছরের বালকের হাতে 80 বছর বয়স, 90 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়সের বুড়ারা হাতে হাত রেখে বলতেছে, বাবা তোমার দ্বারা নতুন করে আল্লাহকে চিনলাম, আমাদেরকে তওবা করে দাও, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আর আল্লাহকে ভুলতে চাই না। আল্লাহু আকবার।
মোহতারাম হাজিরিন, তাহলে বলেন কবুলের মালিক কে? আবার বলেন কবুলের মালিক কে? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আর একবার বলেন কার? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর ওই সবকটা অন্য কোনো সবক নাই, সবকটা ছিল এই বাচ্চাটা পড়েছিল জীবনের প্রথম সবক। যাদের জানা আছে সবাই পড়বেন বরকতের নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর এই বিসমিল্লাহ শরীফের ভিতরে আমি আল্লাহর স্পেশাল তিনটা নাম, একটা হলো জাতি নাম, দুইটা হলো সিফাতি নাম। আল্লাহ এটা হলো জাতি, রহমান রাহিম এই দুইটা হলো সিফাতি। পয়গম্বর এই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো এই মাসুম বাচ্চা যখন আমি আল্লাহর এই জাতি আর সিফাতি, সিফাতি দুইটা জাতি একটা, এই তিনটা নাম নিয়ে যখন 3000 নাম লাগাইয়া যখন এই বাচ্চাটা সবক পাঠ করলো, সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিলাম। তাইলে এখন আপনারা বলেন আমার বন্ধুগণ, তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? মাশাআল্লাহ, মাননীয় এমপি মহোদয়ের আগমন। বলেন না, বলেন না, মাননীয় এমপি মহোদয়ের আগমন অত্র মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, অত্র মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান। আল্লাহ ওনার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার বলেন আমিন। আমার ভাইরা, আমি আমার বড় ভাইয়ের নির্দেশে এবং বসে আছেন আমাদের আর এক মুরব্বী, আমি আজকে একেবারে খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আল্লাহ আমাদের বড়রা যত রাগী তত তারা কোমল হৃদয়ের মানুষ। এটা হলো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, শিক্ষা। ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? তো আমি শেষ কথা এটাই বলতে চাই, বলেন মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অনেকে মনে করে ইব্রাহিম হুজুর এত মানুষ ডাকায়, টাকা কালেকশন করার জন্য ডাকায়, অমুকের জন্য ডাকায় না। এই মাদ্রাসা মকবুল মাদ্রাসা, আল্লাহওয়ালার নামের প্রতিষ্ঠান। এখানে এমনও অনেক বান্দা আছে সেদে এসে টাকা দিয়ে যায়। তা আমি আপনাদের কাছে বলবো, দুনিয়া আখেরাতে হাসানা লাভ করার আশায় এই যে মাদ্রাসার রসিদ নিয়ে আসে, আপনি আল্লাহকে ভালোবেসে আপনার পক্ষ থেকে আপনি দিয়ে যাবেন। আপনার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উদ্বুদ্ধ করবেন ইনশা আল্লাহ। নামার আগে শেষ আবার ওই দোয়াটা শিখিয়ে দিয়ে যাই, বলবো? কথা কয় না, বলবো? তা আমার সাথে সবাই বলেন ইয়া আল্লাহ। ওই যে কয় না, বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। পারবেন তো এই দোয়া করতে? এবার আসেন সবার জন্য একটু উন্মুক্তভাবে দোয়া করি। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহাব্বত, আপনার হাবিবের মহাব্বত, আপনার মাহবুব বান্দাদের মহাব্বত, ভালো কাজের মহাব্বত আমাদের অন্তরে পুরাপুরি দান করেন। বলেন না আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।